বাচ্চা না? কিরে, বেলা কত হয়েছে, এখন পর্যন্ত তোর এই সিঁড়ি ঝাড় দিয়ে হইল না? চাচি, আসলে হয়েছে কি, আমি তো সকালবেলা অনেক কাজ করছি, সিঁড়িটা ঝাড়ু দিতে একটু দেরি হয়ে গেছে। একদম চুপ। তুই দেখছি ইদানিং মুখে মুখে তর্ক করে ধরেছিস। এত বড় শ্বাস কোথায় পেয়েছিস? হ্যাঁ চাচি, আপনি এসব কি কইতেছেন? আমি কখন আপনার মুখে মুখে তর্ক করলাম? আবার আপনি আমার একটা কথা জিজ্ঞেস করছেন, ওটার উত্তর দিছি আমি শুধু। চিন্তা করো, এই বাড়ির চাকরানির এত বড় সাহস আমার মুখের উপরে কথা বলে। এই, তোর দিন দিন না অনেক সাহস বেড়ে যাচ্ছে, অনেক সাহস বেড়ে যাচ্ছে। তোর এখন থেকে খাওয়া দাওয়া সব বন্ধ করতে হবে। যে পরিমাণে খাওয়া দাওয়া করিস না, সেখান থেকে না কমানো পর্যন্ত তোর শরীরে চর্বি কমবে না। চাচি, এটা আপনি কি করলেন? সকাল সকালে আপনি আমার মারলেন। চাচি, আপনি কোন তো এমন একটা দিন আছে যে সেই দিন আপনি আমার মারেন নাই? আপনাকে সব কাজ করে দেই, সব কথাই শুনি, তারপরেও আপনি আমারে মারেন। আচ্ছা চাচি, আমি তো একটা মানুষ, তাই না? আপনি আমার সবসময় মারেন, বকেন। আমারও তো মন চায় আপনি আমার একটু ভালোবাসা ডাকবেন, ভালোবাসা একটা কথা কইবেন। এই ছোট লোকের বাচ্চা, কি বললি? তোকে আমি ভালোবাসবো, আদর করব? তুই খুব ভালো করেই জানিস আমি কোনো ছোট লোক, গরিব ফকিরকে একদম দুই চোখে দেখতে পারি না। চাচি, আপনি কি একটা কথা জানেন? গরিবদের যেমন বড়লোক দরকার হয়, তেমনি কিন্তু বড়লোকদেরও গরিবদের দরকার হয়। এই গরিব মানুষরাই বড়লোকদের কাজ করে দেয় বইলা আপনারা ঠিক মতো পায়ের উপর পাও তুলে বসে বসে খাইতে পারেন। কি, তোর এত বড় সাহস? তুই আমার মুখে মুখে তর্ক করস? ভালোবাসা দিব না, বড় লোক ছোট লোক তুই এগুলো দেখোস? তোর এত বড় সাহস, বল এরকম করবি? কি করছো? আমার সামনে থেকে। কি করছি মানে? ও আমার এই সকাল সকাল আমার মুডটাই নষ্ট করে দিয়েছে। ছোট লোকের বাচ্চা, কি ব্যাপার? তোরা এত সকালে কোথায় যাচ্ছিস? এক জায়গায় দাওয়াত দিয়েছে, সেখানেই যাচ্ছি। ও, দাওয়াতে যাচ্ছিস? তো জামাই বাবাজি, দাওয়াতে যাচ্ছ ঠিক আছে, কিন্তু তোমার পোশাকের এই অবস্থা কেন? কোট কোথায়? দেখো না মা, যখন ও রেডি হচ্ছিল আমি তখনই ওকে বলেছি একটা সুন্দর দেখে ব্লেজার পরো। ওই যে তুমি একটা ব্ল্যাক কালার ব্লেজার দিয়েছিলে না, সেটা পরতে বলেছি, কিন্তু না, ও সেটা পরবে না, ওর নাকি এরকম ভাবে ভালো লাগছে। আম্মা, আসলে হয়েছে কি, আমি ওই ব্লেজারটা পরতে চাইছিলাম, কিন্তু ব্লেজারটা আয়রন করা ছিল না, এই জন্য এই ড্রেসটা পরছি। আম্মা, দেখেন তো আমার কেমন লাগে। খুবই বাজে লাগছে শান্ত। আচ্ছা, তোমার কি সাধারণ কোনো সেন্স নেই? একটা জায়গায় দাওয়াত খেতে গেলে কোন ধরনের পোশাক পরতে হয় সেটা তুমি জানো না? ওহো, জানবে কি করে? কারণ ছোট থেকে তো পরে এসেছো লুঙ্গি গেঞ্জি এই সব কিছু, তাই না? তো কোথায় কি পরে যেতে হয় না যেতে হয় সেটা তো তুমি এ বাড়িতে এসে শিখতে পারতে, আমার মেয়ের কাছ থেকে তুমি শিখতে পারতে, কিন্তু সেটাও তুমি শিখলা না। যাই হোক, তুমি এইগুলা চেঞ্জ করে কোটটাই পরে এসো, যাও। আম্মা, বুঝতে পারছি এটা আপনার পছন্দ না, কিন্তু যেহেতু পরেই ফেলছি আর আমাদের যেতে হবে, সময় একটা খুব নাই, তাহলে আজকে এটা পরেই যাই, আরেকদিন যখন বের হবো তখন ব্লেজারটা পরে বের হবো। মা, হয়েছে, এসব কথা বাদ দাও না। ওকে তো আর আমি কম বোঝালাম না। আমি ভেবেছিলাম গবরে হয়তো পদ্ম ফুল ফুটেছে, কিন্তু না। দেখো, আমাদের সমাজে একটা স্ট্যাটাস আছে, আর তুমি সেটা কখনো ভুলে যাবে না। কোনো জায়গায় বের হলে একটু গেট আপ সেটআপ নিয়ে বের হতে হয়। মানুষজন তো বাহ্যিক সৌন্দর্যটাই আগে দেখে নাকি। মা, দেরি হয়ে যাচ্ছে, এখানে আর কথা নাই বাড়াই। আচ্ছা ঠিক আছে, এত কিছু এখন বলার দরকার নেই। তবে যাচ্ছিস যেহেতু গাড়ি নিয়ে যাস, আবার কোথা থেকে রিক্সা টিক্সা ভ্যানে উঠে আবার চলে যাস না। ঠিক আছে মা, চলো। দেখেছো কতটা লেট হয়ে গেল মার সাথে কথা বলতে বলতে। এই, তাড়াতাড়ি গাড়িটা বের কর। ম্যাডাম, একটু লেট হয়ে গেছে, একটু 10টা মিনিট সময় লাগবে। এই ছোট লোকের বাচ্চা, এখন আমরা বাইরে বের হব, আর এখন তুই 10 মিনিট সময় চাচ্ছিস গাড়ি পরিষ্কার করবি? সকাল থেকে কি করেছিস? ঘরে বসে বসে গাঁজা খেয়েছিস? ম্যাডাম, আসতে একটু লেট হয়ে গেছে, আমার বাবাটা অসুস্থ। তোর বাবা অসুস্থ, তাতে আমি কি করব? তুই আমাদের বেতনভুক্ত ড্রাইভার, তোর কাজ তুই করবি। তাতে তোর বাবা অসুস্থ হলো না মা অসুস্থ হলো সেটা তো আমার দেখার বিষয় না। ম্যাডাম, আমার আব্বা আপনাকে বাড়িতে কাজ করতো, আমি ওইখানে কাজ করি। ম্যাডাম, আসতে একটু লেট হয়ে গেছে, তার জন্য আপনি আমার সাথে এরকম ব্যবহার করতেছেন। থাক না, বাদ দাও। ও কি বললো শোনো নাই, ওর বাবা অসুস্থ, আর 10 মিনিট তো দেরি হয়েছে,
আচ্ছা শোনো, আমরা 10 মিনিট এখানে অপেক্ষা করি, তারপরে বের হবো না। আহা কি দরদ, দরদ যেন উতলিয়ে উতলিয়ে পড়ছে। তোমাকে কে বলছে ওর সম্পর্কে সাফাই গাইতে? দেখো, ও আমাদের বাড়ির ড্রাইভার, ওর কাজটা ওকে বুঝিয়ে দিতে হবে। ওদেরকে লাই দেবে, ওরা মাথায় চড়ে বসবে। আর তুমি ওদেরকে লাই দেবে নাই বা কেন? তোমার মধ্যে আর ওদের মধ্যে তো কোনো তফাৎ নেই, ছোট লোক যেন কোথাকার। একজন ড্রাইভারের সামনে তুমি আমার সাথে এরকম ব্যবহার করতে পারলা? এরকম বাজে বাজে কথা বলতে পারলা? তো কেমন ব্যবহার করবো তোমার সাথে? তুমি কি তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভুলে যাচ্ছ? তুমি কোথা থেকে উঠে এসেছো? আমি তোমাকে বিয়ে করেছি বলেই তুমি এটা ভেবো না তুমি যাতে উঠে গেছো। আর শোন, তোকে বলছি, 10 মিনিট পরে পরিষ্কার করতে চেয়েছিলি না? 10 মিনিট না, তোকে 1 ঘন্টা সময় দিলাম, না সারাদিন দিয়ে দিলাম। সারাদিন বসে বসে পরিষ্কার কর। তুমি দাঁড়িয়ে আছো কেন? চলো। ভাই রে, বড় লোক মানুষটা কখনো গরিব করে মূল্যায়ন করে না। নিশি, মাগো আমার পোটলাটা একটু বাইরে নিয়ে আয়। বেলা হয়ে গেল আজকে, দে। এই চাপা ধরো। শোন, ওই ঘরে যে ঠান্ডা ভাত আছে তুই খাই নিস। আব্বা, আমার তো তুমি খাইতে কইলা, কিন্তু তুমি তো কিছুই খাইলা না। এক কাজ করো, তুমি ভাত করে খাইয়ে যাও। না রে পাগলি, আমি তো গাওয়ালে যাইতাছি। 10 জনের বাড়িতে যাইতে যাইতে কেউ না কেউ কইব যে ফকির সাহেব কয়টা ভাত খাইয়া যান। দেখো আব্বা, এইটা আমি ভালো করেই জানি, তুমি বাহিরে গিয়েও না খাইয়া থাকো। তুমি সব সময় আমার সান্ত্বনা দিয়া যাও যে তুমি খাইছো, খাওয়া দাওয়া করছো, কিন্তু তুমি তো খাওয়া দাওয়া করো না। মাগো, কেন বুঝিস না? তবে যদি পেট ভরা থাকে না, আমার পেট এমনি ভরা থাকে। আমি তো ক্ষুধায় কষ্ট পাই তখন, যখন দেখি আমার মায়াটা ক্ষুধায় কষ্ট করতেছে। না না আব্বা, ক্ষুধায় আমি আমার কষ্ট করবো কেন? তুমি তো আমার সব সময় খাও, এমন তো না যে না খাওয়াই রাখো। আর শোনো আব্বা, বেশি দূরে যাওয়ার দরকার নাই, আশেপাশেই থাইকো। আচ্ছা ঠিক আছে মা, তাহলে আমি যাই। সাবধানে যাই আব্বা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বাহার বাবাজি, কিছু কইবা? কেমন আছেন আপনি? আল্লাহ যেমন রাহে, খুব ভালো আছি। চাচা, আপনি তো জানেন আমার এই দুনিয়ায় আপন বলতে কেউ নাই। যদি কেউ থাকতো তাহলে ওই কথাটা ওরাই বলতো। তাই এই কথাটা আমার নিজের মুখেই বলতে হচ্ছে। কথাটা হলো, আমি, আপনার যদি কোনো আপত্তি না থাকে, আমি নিশিরে বিয়ে করতে চাই। বাবা, তুমি পোলা হিসেবে খুবই ভালো। আমি জানি তোমার কেউ নাই। আসলে তোমার মতো একটা পোলার কাছে আমার মায়াটা বিয়ে দিবার পারলে আমার মায়ের জন্য আমার কোনো চিন্তা থাকতো না। কিন্তু বাজান, তুমি জানো তো, এই মায়াটা ছাড়াও আমার একটা পোলা আছে, শান্ত। ও দূরে থাকে, তাহলে ওর লোকে কথা না কইয়া আমি তোমার কথা দিবার পারলাম না। ঠিক আছে চাচা, তাহলে আপনি শান্ত ভাইয়ের সাথে কথা বলে আমাকে জানাইয়েন। আচ্ছা বাবা, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না আব্বা, আমার কিন্তু তুমি বিয়ে দিবা না, আমি বিয়ে বসবো না। দেখো আব্বা, আমার যদি বিয়ে হয়ে যায় তাহলে তোমার রান্না করে খাওয়াইবে কে? তোমার খেয়াল রাখবো কেনা? তোমার আমি একলা থেকে যাবো না। পাগলে মাইয়া, বাপে কি ওই চিন্তা করে যে আমার এই রাইন্দা দিব কেরা, আমার সংসারে কাম করে দিব কেরা? মাইয়া হইয়া জন্ম নিছস, পরের ঘরে তো যাইতেই হইব। এইটা ধনী দরিদ্র যে কারো হোক, বোন ভাগ্নি মাইয়া এগুলো কেউ ঘরে রাখে না, বোকা কোথাকার। আচ্ছা বাটা খাই নিস। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাইও। আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, আমি ম্যাডামের কাছে অ্যাডভান্স নিয়ে পাঠাই দেবো না। তুমি মনের ভালো ডাক্তার দেখাইও। এই ছোট লোকের বাচ্চা, এখানে কি চেয়ার দিয়েছি তুই সারাক্ষণ বসে বসে ফোনে কথা বলবি? গেট ফেলে রেখে, গেট খোলা রেখে তুই এখানে বসে বসে ফোনে কথা বলছিস না কেন? তোকে কি আমি এখানে বসে বসে ফোনে কথা বলার জন্য বেতন দেই? ম্যাডাম, বাড়ি থেকে ফোন আইছিল, এর লেগে বসে কথা কইতেছিলাম। ও, কোনো না কোনো অন্যায় করলেই একটা সুতা ধরাই দিস না? এই, আমি কি কিছু বুঝি না? তুই ফোনে কার সাথে কথা বলছিলি? তোর বাড়ির থেকে ফোন আসছিল নাকি দিল্লি থেকে ফোন আসছিল সেটা তো আমার দেখার বিষয় না। আমি যেটা নিজে চোখে দেখেছি সেটাই তো বিশ্বাস করব। তুই এখানে দারোয়ান হয়ে বসে বসে কেন খাবি? হ্যাঁ, কেন তুই বসে থাকবি? তোর ডিউটি গেটে, গেটে তুই দাঁড়িয়ে থেকে ডিউটি করবি। ম্যাডাম, সবসময় তো দাঁড়াই ডিউটি করে, মাঝে মধ্যে একটু বসে। তাছাড়া তো
আমি ডিউটিতে কোনো গাফলতি করিনি। আর ফোনের কথা কইতেছেন, ফোন দিছিল আমার বাড়ি থেকে। আমার মাইয়াটা অনেক অসুস্থ, টাকা লাগবে। আপনি যদি আমার কিছু টাকা দিতেন তাহলে আমার মাইয়াটার ভালো ডাক্তার দেখাইতে পারতাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, টাকা হাতিয়ে নিয়ে আর এখন আর একটা ধান্দা পেয়েছিস না? এই, আমি তোকে মাস গেলে বেতন দেই না, তুই আবার এক্সট্রা টাকা কেন চাচ্ছিস? ম্যাডাম, বেতন তো ঠিকই দেন, কিন্তু সংসার তো ঠিক মতো চালাইতে পারি না। এখন আপনার কাছে আমি চাইতেছি, আমার মাইয়াটা যেহেতু অসুস্থ, আমার কিছু টাকা দিলে ভালো হয়। দেন না ম্যাডাম টাকাটা। ও আচ্ছা, তোর যেহেতু এতই টাকার দরকার, তোর মেয়ের চিকিৎসা করতে হবে, তাহলে তুই এক কাজ কর, আমার বাড়ির দারোয়ানের চাকরিটা ছেড়ে দে, ছেড়ে দিয়ে অন্য কোথাও চাকরি কর, তাহলেই তোর টাকাটা পুষিয়ে যাবে। না না ম্যাডাম, আপনি আমার চাকরি থেকে বিদায় করে দিয়েন না। আপনি যদি আমার চাকরি থেকে বিদায় করে দেন তাহলে আমি কি করবো, কই যাবো, কি খাবো কন? আমার মায়াটার চিকিৎসা করাবো কেমনে? তাহলে তো ভালোই বুঝতে পেরেছিস, তোর মেয়েটা চিকিৎসা করতে হবে, চাকরি ছেড়ে দিলে তুই কি করবি? তাহলে এই কথাটা মাথায় রেখে ঠিকঠাক মতন ডিউটি কর, ঠিক আছে? আর অগ্রিম টাকা কখনোই আমার কাছে চাবি না, ছোট লোক কোথাকার। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। ও বউ, তুমি কিছু মনে করো না, আমি মনে হয় এইবার টাকাটা পাঠাইতে পারলাম না। তুমি যেমনি হোক কারোর কাছে আলাদ বালাদ কইরা মায়েরা ডাক্তার দেখাইও। না কান্তাছি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভাই দাঁড়ান দাঁড়ান, আপনি এখানে আছেন কিসের জন্য? এই বাড়ির সামনে ফকির ফাঁকা আসা নিষেধ, আপনি এতে চলে যান, আমার চাকরি যাইব। ভাই যান যান। ও ভাই, আমি এখানে ভিক্ষার জন্য আহি নাই। তাহলে কি জন্য আইছেন? হইল কি, এই বাড়িতে যে একটা পোলা আছে না, ওই লম্বা চূড়া ফর্সা। হ্যাঁ, ওই শান্ত স্যার। ওই শান্ত আমার পোলা। আপনি মজা নিতেছেন? শান্ত স্যার আপনার সাওয়াল নাকি? না ভাই, একজন ফকির মানুষ, 10 বাড়ি না ঘুরলে যার মুখে হাত যায় না, না খায়া থাকুন লাগে, সেই মানুষ কি মজা করার জায়গায় আছে? আমি মজা করতেছি না, সত্যি শান্ত আমার পোলা। শান্ত স্যার এই বাড়ির জামাই, আর আপনি শান্ত স্যারের আব্বা, আপনি ভিক্ষা করেন? ভাই ব্যাপারটাই বুঝলাম না। কপালের দোষে আমি ভিক্ষা করি। আমার পোলাটারে এত কষ্ট করে মানুষ করলাম, ভাবছিলাম তো আমিও বুড়া বয়সে হয়তো আমার দিনগুলা ভালোই যাইব, কিন্তু ওই যে কইলাম কপালের দোষ, তাই আমার পোলা বড় লোকের বাড়িতে বিয়া কইরা ঘর জামাই রইছে, আর আমি পেটের দায়ে এখন ভিক্ষা করতেছি। আপনি তো আপনার পোলার লগে দেখা করতে পারবেন না এখন। এইবারে ম্যাডাম যে খারাপের খারাপ, যখন তখন যার তার গালাগালি করে। আর এর মিয়াদা, ওই শান্ত স্যারের বউ, হ্যাঁ ও খারাপ, চরম খারাপ। এই দেখেন আমার মাইয়াটা অসুস্থ, আমি ম্যাডামের কাছ করতে টাকা চাইলাম, আমারে টাকা দিল না, যাতে বলে গালাগালি করলো। ভাই আপনার অনুরোধ করতেছি, আপনি এখান থেকে চলে যান। অন্য কোথাও যদি আপনার পোলা যায় শান্ত স্যার, তখন আপনি দেখা করেন। আপনি আমার চাকিটা খাইয়েন না ভাই। তার মানে এখানে আমার পোলা ভালো নাই, এখানে আমার পোলা সুখে নাই? না ভাই, শান্ত স্যার এই বাড়িতে ভালো নাই। কি কমো ভাই, বড় লোকরা গরিবরে কখনো মানুষ মনে করে না, বুঝতে পারছেন? এই যে আপনি ভিক্ষা করেন, আপনার পোলা এই বাড়ি বিয়া করছে, সব সময় আপনার পোলার উপরে নির্যাতন চলে ভাই। তাইলে আমার পোলা এখানে সুখে নাই, শান্তিতে নাই? না ভাই, এক কাজ করেন, আপনার পোলা যদি বাইরে কোথাও বাইরে হয় তখন দেখা করেন। যান ভাই, আমার চাকিটা খাইয়েন না ভাই, যান। দুনিয়া, বাপে ভিক্ষা করে, পোলা ঘর জামাই থাকে, গরিবের কপাল। আমি হইলাম কপাল পোড়া, 10 জনের কাছে ছায়া খাই, আল্লাহ সারা এই দুনিয়ায় আপন বলতে কেহই নাই, আল্লাহ সারা এই দুনিয়ায়।
গাড়িটা যদি এখন নিয়ে আসতাম, এরকম রাস্তা দিয়ে কি যেতে হতো? সেই মেন রোড দিয়ে যেতাম। কি একটা অবস্থা! আমি তো বললামই 10 মিনিট অপেক্ষা করো। কপাল পোড়া মানুষ আমি। শান্ত, বাজান, বাজান তুই কেমন আছোস? বাজান, কতদিন ধরে তোর মুখটা দেই না বাজান, কতদিন ধরে তোর মুখটা দেই না। আব্বা, তুমি এসে গেছো কেন ভিক্ষা করতে? বাজান, আমি তখন ভিক্ষাই করি। ভিক্ষা না করলে খাবো কি? ভিক্ষা করা ছাড়া আমার কোনো উপায় নেই বাবা। এই, এদিকে আসো তো, এদিকে আসো। পাগল হইছো? মাথা গেছে তোমার? হ্যাঁ, এটা কি অবস্থা? রাস্তার মধ্যে কেউ একজন দেখে ফেললে? আমি তো আশেপাশে নজর দিচ্ছিলাম, যদি কেউ দেখে ফেলে আমার মান সম্মানটা কোথায় যাবে? আমার ফ্যামিলির মান সম্মান কোথায় যাবে? এরকম একটা ভিক্ষুকের বাচ্চা, কি তার ড্রেস আপ, কি তার কথাবার্তার স্টাইল! ছি 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 ছি! তুমি এখন ভুলে যেতে পারো না তুমি একজন ভিক্ষুকের সন্তান। আমি যতই সমাজে তোমাকে প্রতিষ্ঠিত করতে চাই, প্রতিষ্ঠিত বানাতে চাই, তুমি ততই নিজ দিকে নামতে চাও। বৌমা, আমি শান্তর বাবা। শান্ত আমার পোলা। আমাকে বাপ পুতের মধ্যে কথা বলতে কেউ দেখলে না দেখলে আমাকে কিছুই যায় না। আমার পোলার জন্য আমার সবসময় খারাপ লাগে। আমি আমার পোলার লোকে কথা কইব না, আমার পোলা তার বাপের লোকে কথা কইব না। না, কথা বলবে না। বাবা ততক্ষণ পর্যন্ত ছিলেন যতক্ষণ পর্যন্ত আমার সাথে শান্তর বিয়ে হয়নি। আর তাছাড়া আপনি কিভাবে আমাকে বৌমা বলে ডাকেন? আপনার সাথে আমার যায় কি তার পোশাক আশাক, কি তার কথা বলার স্টাইল, আর সব থেকে বড় কথা তার কর্মকে তো বাহবা দিতে হয়। একজন ভিক্ষুক, সে কিনা হবে আমার শ্বশুর। বৌমা, আমি আমি ভিক্ষা করি কার জন্য? আমি ভিক্ষা করি এর জন্য দায়ী কেনা তুমি। তুমি আমার পোলাডারে আমার কাছ থেকে কাইরা নিছো, তারপর থেকে পোলাডা আমার পর হয়ে গেছে। আমার যে সর্বনাশ তুমি করছো, কোনদিনও তা উঠাইব না বৌমা। তুমি তুমি আমার পোলার লোক একটু কথা কইতে দাও। তাই তো করতে হবে। সারা জীবন বসে বসে তো ছেলের ঘাড়ের উপরে ছেলের কামাই খেয়েছেন। এখন যে ছেলেকে নিয়ে এসেছি অমনি অমনি ভিক্ষায় নামতে হলো কেন? তোমা, আমি বলি কি, রাস্তাঘাটে আব্বার সাথে এরকম তর্ক করো না। মানুষজন দেখলে আরো বেশি খারাপ বলবে। আর শোনো, আমি আব্বারা না করে দিতেছি। আব্বা, তোমার যতই কষ্ট হোক, তুমি এই এলাকায় ভিক্ষা করতে আইসো না, অন্য এলাকায় ভিক্ষা করো। চলো, আমরা আমাদের কাজে যাই। এই এলাকায় ভিক্ষা করবে না? তাহলে আমাদের মান সম্মান খোয়াবে কিভাবে? চলো এখান থেকে। শোন, একটা কথা হই না যা, আমি এই এলাকাতে ভিক্ষা করার জন্য আই নাই। যার জন্য আমার পরানটা কান্দে, যারে দেওয়ার জন্য আমি পাগল হয়ে আছি, যার জন্য আমি ঘুমাইতে পারি না, খাইতে পারি না, ওই মানুষটারে এক নজর দেওয়ার জন্য আইছি। আমি আমার পোলাটারে এক নজর দেওয়ার জন্য আইছি। আমি ভিক্ষা করবার আই নাই। তো কথা দিতেছি, কথা দিতেছি, আমি আমি আর এদিকে আমো না, কোনোদিনও না। যত সব অবিখ্যাত! কি ব্যাপার আব্বা? কি হয়েছে? তুমি কাঁদতেছো কে? কথা কও না কেন? কি হয়েছে? মাগো, তোর বাইর লগে মানে শান্তর লগে আমার দেখা হয়েছে। কি কও তুমি? ভাইজানের লাগে দেখা হয়েছে? কি কি কইল আব্বা? একজন ফকির মানুষে কি কন যায়? তুই জানিস মা, আমার পোলাটা ওই বড় লোক বাড়িতে ভালো নাই। বাবা, আমরা তো জানি যে ভাইজান বিয়ে কইরা অনেক সুখে আছে, ভালো আছে, তাইলে অসুখে থাকবো কেন? আগে তো তাই মনে করতাম যে আমাকে ফালাইয়া রাইখা কোটিপতি বাড়িতে বিয়া কইরা ঘর জামাই হইয়া আমার পোলায় খুব শান্তিতে দিন কাটাইতেছে। কিন্তু এসব ভুল, আমার পোলায় শান্তি নাই। আমি যতদূর জানছি, আমার পোলা ওই বাড়িতে উঠতে উঠতে কথা শুনে, ওর শাশুড়ি ওর লোকে খারাপ ব্যবহার করে, ওর বউ ওর লোকে খারাপ ব্যবহার করে। এখনো আমার পোলারও কোনো গতি নাই। না পারতাছে
এইখানে চইলে আবার না পারতাছ ওইখানে থাকবার। আমি এসব ওর মুখটা দেখে আমি বুঝতে পারছি মা। ভালো হয়েছে বাবা, একদম ভালো হয়েছে। আমি খুশি হয়েছি। কেন তোমারে কষ্ট দিয়া আমারে কষ্ট দিয়া গিয়ে বিয়ে করছে, কাউরে তো কিছু জানায় নাই। এখন ওলা বুঝুক। না মা, ওইরকম করে ঠিক করিস না। সন্তান মা বাবার উপর যতই খারাপ ব্যবহার করুক, যেমন যাই করুক, মা বাবা কখনো চায় না তার সন্তান অসুখী থাকুক, অশান্তিতে থাকুক। আমি তো চাই আমি এখানে যতই কষ্ট করি আমার পোলাটা যেন ভালো থাকে, একটু শান্তিতে থাকে। ভালো হয়েছে বাবা, একদম ভালো হয়েছে। আমি খুশি হয়েছি। কেন তোমারে কষ্ট দিয়া আমারে কষ্ট দিয়া গিয়ে বিয়ে করছে, কাউরে তো কিছু জানায় নাই। এখন ওলা বুঝুক। না মা, তুই এই কথা কইস না। আমার পোলা আমার লোকে খারাপ ব্যবহার করছে, আমারে ফালাই তুই অন্য জায়গায় যায় থাকি, কিন্তু বিশ্বাস কর আমার মন থেকে ওর জন্য কোনো সময় অভিশাপ হয় না, কোনো মা বাবাই চায় না তার পোলা পানি অশান্তিতে থাকুক। তাই আমি আল্লাহর কাছে দোয়া করি আমার যতই কষ্ট হয় আল্লাহ যেন আমার শান্তরে শান্তিতে রাখে। থাক আব্বা, মন খারাপ করো না, তুমি ঘরে চলো। শান্ত, এসব আমি কি শুনছি? কি শুনছেন আম্মা? কি শুনছি মানে তুমি নাকি রাস্তাঘাটে তোমার ওই ফকির ভিক্ষুক বাবার সাথে দেখা করো, কথা বলো? কি বলেন আম্মা, আমি তো আব্বার সাথে কখনো দেখা করি না। ওদিন তোমাকে নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ আব্বার সাথে রাস্তা দেখা হয়ে গেছে। দেখা হলেই কি রাস্তাঘাটে তার সাথে কথা বলতে হবে? তোমাকে আমি অনেকবার বলেছি তোমার বাবা একটা ভিক্ষুক, আমাদের স্ট্যাটাসের সাথে যায় না। তোমার সাথে যদি তোমার বাবার কখনো দেখা হয় তুমি তাকে কখনোই পরিচয় দিবা না। তুমি আমার কথা না শুনে তুমি রাস্তার মধ্যে দাঁড়িয়ে আমার মেয়ের সামনে তুমি তার সাথে কথা বললে, এত বড় সাহস তুমি কোথায় পেলে? দেখেন আম্মা, আমি তো আব্বার সাথে ইচ্ছা করে গিয়ে দেখা করি নাই। রাস্তায় হঠাৎ করে আব্বার সাথে দেখা হয়ে গেল, তাই দাঁড়ায় একটু কথা বলছিলাম। এতে আমার দোষটা কোথায়? তোমাকে আমি অনেক আগেই বলেছি শান্ত, তোমার বাবার সাথে আর কোনো প্রকার সম্পর্ক রাখা যাবে না। কারণ এখন সে ভিক্ষুক, সে ভিক্ষা করে দাঁড়ে দাঁড়ে গিয়ে। আর তোমার বাবা ইচ্ছে করেই এই এলাকায় এসেছে যেন সবাইকে জানাতে পারে, এই দেখো তোমার শ্বশুর এসেছে। কে তোমার শ্বশুর? ওমা, ভিক্ষে করে উনি। মানলাম আমার বাবা ভিক্ষুক, রাস্তাঘাটে ভিক্ষা করে, কিন্তু আমার বাবা এতটা ছোট লোক না যে রাস্তাঘাটে এসে বাড়ির সামনে এসে তার ছেলের মান সম্মান নষ্ট করবে, তার ছেলের বৌমার মান সম্মান নষ্ট করবে, কিংবা আপনাদের বাড়ির মান সম্মান নষ্ট করবে। সে আসলে আমাদের মান সম্মান নষ্ট করার জন্য আসে নাই। আমার বাবার সাথে আসলে আমার অনেকদিন দেখা হয় না। আমাকে দেখার জন্য হয়তোবা তার মনটা উতাল পাতাল করতেছিল, সেজন্য আমাকে এক নজর দেখার জন্য এদিকে আসছিল। তোমার বাবা ছোট লোক না বড় লোক সেটা তো দেখার দায়িত্ব আমার না? আমার কান পর্যন্ত কেন আসলো যে তুমি রাস্তার মধ্যে দাঁড়িয়ে তুমি তোমার বাবার সাথে কথা বলেছো? আমার কথা কেন তুমি রাখোনি সেটা বলো। দেখেন আম্মা, আমি আব্বার সাথে কথা বলে কোনো ভুল করিনি, আর আমার আব্বাও মনে হয় কোনো ভুল করে নাই। সে তো আপনাদের এই বাড়ির মান সম্মান নষ্ট করার জন্য এখানে আসে নাই, আর সেটা সে কখনো করবেও না। আমাকে তার ভীষণ দেখতে ইচ্ছা করতেছিল, সেজন্য সে হয়তো আসছে। তবে আমি আমার আব্বাকে না করে দিচ্ছি, সে আর কখনো এদিকে আসবে না। দেখেছো মা, ও তোমার সামনে দাঁড়িয়ে তোমার মুখে মুখে তর্ক করছে, আমাদেরকে ভুল প্রমাণ করছে, নিজেকে এবং নিজের বাবাকে সঠিক প্রমাণ করতে চাচ্ছে। সেদিন নেহাত আশেপাশে কোনো মানুষজন ছিল না, যদি কেউ দেখে ফেলতো আমার মায়ের মান সম্মানটা কই যেত? আমাদের ফ্যামিলির একটা স্ট্যাটাস আছে। এত বড় ভুল করার পরও তুমি এখানে মার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার সাথে তর্ক করছো। এক্ষুনি মাকে সরি বলো। আমি তো কোনো অন্যায় করিনি, কিংবা আমার আব্বা তো কোনো অন্যায় করে নাই যে সেই সব কিছুর জন্য আমার সরি বলতে হবে। দেখুন, আপনাদেরকে একটা কথা বলি, আপনাদেরকে সরি বলা তো দূরের কথা, আপনাদের সাথে আমি আর কোনো কথাই বলতে চাই না। শান্ত, চিন্তা করেছো মা, এক নজর বাবার সাথে দেখা হওয়ার ফল কি ভয়ঙ্কর? আর তুমি বলছো থাক, বাদ দে বাদ দে। ওর ঘাড়ের রগ যে কি প্রকার বাঁকা সেটা আমি ছাড়া কেউ জানে না। শান্ত, কি ব্যাপার? তুমি ব্যাগ ট্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? আমি চলে যাচ্ছি। কিছু বলা নেই, কওয়া নেই, কোথায় যাচ্ছো? খারে বলবো আর কি বলবো? হ্যাঁ, দিনের পর দিন তোমরা দুজনে মিলে আমার তো কম বলো নাই, আমি তো তোমাদের কম কিছু সহ্য করি নাই। তাই আমি সিদ্ধান্ত নিছি, যেই বাড়িতে আমার কোনো সম্মান নাই, কোনো মূল্য নাই, যেই বাড়িতে আমার একটা কথার কোনো দাম নাই, যে বাড়িতে আমাকে চাকরের মতো থাকতে হয়, সেই বাড়িতে থাকার আমার কোনো দরকার নেই। ওই যে
আমার বাপ আছে না ভিক্ষুক, রাস্তা ভিক্ষা করে? দরকার হলে আমার বাপের কাছে গিয়ে আমি ভিক্ষা করব, তারপর তোমাদের দুজনের কাছে আমি এখানে থাকবো না। শান্ত, তুমি ভুলে যেও না তুমি এই বাড়ির জামাই। আমার মেয়েকে যখন তুমি বিয়ে করেছো জেনে শুনে বিয়ে করেছো, আর খুব ভালো করে জানো তুমি যে কোটিপতির মেয়েকে বিয়ে করলে এভাবেই থাকতে হবে। কারণ তুমি তো একটা ছোট লোকের ছেলে, তোমার বাবা গরিব ফকির, রাস্তায় ভিক্ষা করে, তুমি এই বাড়িতে কিভাবে থাকবে? আমরা তোমাকে যেভাবে রাখবো তোমাকে সেইভাবেই থাকতে হবে। আপনাদের কি মনে হয় আমি আপনাদের কেনা গোলাম? আপনারা যা ইচ্ছা তাই করবেন? শোনেন, আজকের পর থেকে আপনাদের কারোর সাথে আমি আর কোনো কথা সম্পর্ক কোনো কিছু রাখতে চাই না। এই মুহূর্তে আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। হ্যাঁ, আমার যে গরিব বাবা আছে না, আমার যে ফকির বাবা আছে না, আমি তার কাছে চলে যাচ্ছি। বুঝতে পেরেছি, সেদিন বাবার সাথে দেখা হয়েছিল তো, এর জন্য শরীরে খুব জোর বেড়েছে। যাও না, যাও, ওখানে গিয়ে 2 দিন থাকবে, যখন দেখবে পেটে ঠিক মতো ভাত পড়ছে না, সুসুর করে আবার এই বাড়িতে চলে আসতে হবে। তখন কি এই বাড়িতে রাখবো? অসম্ভব। এই বাড়ি থেকে একবার যদি তুমি বের হয়ে যাও আর কখনোই তোমাকে আমি এই বাড়িতে ঢুকতে দেব না। আর যদিও ঢুকতে দেই তাহলে কিভাবে থাকবে জানো? ঠিক এই বাড়ির চাকর চাকরানিরা যেভাবে থাকে ঠিক সেইভাবেই তোমাকে আমি রাখবো। হ্যাঁ, আমার বাবার সাথে দেখা হওয়ার পরে আমি বুঝতে পারছি যে বাবার ভালোবাসাটা কি জিনিস। একটা বাবা কখনো তার সন্তানকে কোনো স্বার্থের জন্য ভালোবাসে না, কিন্তু আপনি শুধুমাত্র আপনার মেয়ের জন্য আমাকে ভালোবাসা দেখাইছেন কিংবা ভালোবাসেন। আজকে আপনার মেয়ের সাথে যদি আমার কোনো সম্পর্ক না থাকে, রাস্তায় আপনার সাথে দেখা হলো কিন্তু আপনি আমার সাথে কথা বলবেন না। কিন্তু আমার বাবা আমাকে এক নজর দেখার জন্য রাস্তায় ভিক্ষা করতে নামছে, আমার জন্য পথে বসে আছে। আমি আমার বাবাকে অনেক কষ্ট দিচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য। আমি আমার বাবাকে আর কোনো কষ্ট দিতে চাচ্ছি না। আমি আমার বাবার কাছে চলে যাব, দরকার হলে আমার বাবার সাথে আমি ভিক্ষা করব, তাও আপনাদের এই বাড়িতে থেকে জাহান্নামের আগুনে আমি পড়বো না। 2 দিন আগেও তো ছেঁড়া কাপড় পরে আমাদের সামনে দিয়ে ঘুরে বেড়াতে, এখন আমাকে বিয়ে করার পর একটু জাতে উঠেছে তো, এর জন্য মুখ দিয়ে এত বড় বড় কথা বের হচ্ছে। আমার মা যদি না খাওয়াতো না, তাহলে দেখতে কামাই করে খাওয়ার মুরতটা কি। আরে বাদ দে তুই ওর কথা। এই সমস্ত ছোট লোকরা এইভাবেই থাকতে চায়। এই, তুই তো কোনো কাজকর্মও জানিস না, একটু লেখাপড়া শিখেছিস আর একেবারে কি জাতে উঠে গেছিস? হ্যাঁ, শোন, তোর 14 গোষ্ঠীর ভাগ্যে যে আমার মেয়ে তমা তোকে পছন্দ করেছিল, এই কারণে তুই এই বাড়ির জামাই হইতে পেরেছিস। আর যদি পছন্দ না করতো না, তুই তো আমার বাড়ির দারোয়ান হওয়ার যোগ্যতাও রাখিস না রে। তোমাদের মা মেয়ের অহংকার দেখে না আমার হাসি পাচ্ছে। শুধুমাত্র সামান্য কিছু টাকার বিনিময়ে, শুধুমাত্র সামান্য কিছু টাকার গরমে তোমরা দুজনে মিলে আমার সাথে যা করছো না, বিশেষ করে তুমি, তোমার স্বামীর সাথে তুমি যে অন্যায় করছো, পৃথিবীর কোনো মেয়ে এরকমটা করে না। আরে তুমি তো আমাকে কোনো সম্মান করোইনি, বরং প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষের সামনে আমাকে অপমান করছো, অপদস্থ করছো। আমি আর তোমাদের সাথে বেশি কথা বলতে চাই না। আমার বাবার কিচ্ছু নাই, আমার বাবা একজন গরিব ফকির মিসকিন, কিন্তু ওখানে থেকে আমি যে ভালোবাসাটা পেয়েছি, আমার বাবার কাছে থেকে আমি যে সম্মান, আমার বাবার কাছে থেকে যে আমি আদর ভালোবাসা পাইছি, পৃথিবীর কোথাও গেলে আমি সেটা পাবো না। আমি আমার বাবার কাছে থেকে যে শান্তিটা পাইছি না, আমার সেই শান্তিটা খুব দরকার, খুব দরকার। তাই আমি চলে যাচ্ছি, আর কোনোদিন আপনাদের বাড়িতে আমি ভুল করে আসবো না। মা, মা চলে যাচ্ছে, ওকে আটকাও। মা, আটকাবো মানে? ছোট লোকের বাচ্চাটা কত দূর যাবে? দেখবি 2 দিন পরে আবার সুসুর করতে করতে ঠিক তোর পায়ের নিচে এসে দাঁড়াবে। না মা, আমি ওর সাথে সংসার করি, আমি ওকে চিনি। ও যখন একবার জেদ ধরে তখন ও সেটা করেই ছাড়ে। ও এই বাড়ি থেকে চলে গেছে, ও আর কখনো এই বাড়িতে ফিরে আসবে না। মা, তুমি সব রাগ ঝেড়ে ফেলো, একটাবার শুধু আমার কথা ভাবো, তোমার সন্তানের কথা ভাবো। ও যদি চলে যায় আমার জীবন থেকে, এলাকার মানুষজন আমাকে স্বামী ছাড়া বলবে, আমার গায়ে কলঙ্কের কালি দেবে। তুমি মা ওকে আটকাও। আব্বা, আজকে না গেলে হয় না? একটু বোঝার চেষ্টা করো, তোমার শরীর ভালো না, আজকে নাই গেলা ভিক্ষা করতে। না মা, মামুলি একটু জ্বর আইছে, এই জ্বরের জন্য বাড়িতে বসে থাকলে রাইতে আমরা খামু কি? তা ঠিক আছে, তাই বলে অসুস্থ শরীরে তুমি ভিক্ষা করতে যাইবা না? আব্বা, আমি তোমার ভিক্ষা করতে যাইতে দেবো না। কিছুই ভাইজান, শান্ত, তুই চলে আইছস? বৌমা কই? বৌমা? হ্যাঁ ভাইজান, ভাবি কই? ভাবিরে নিয়ে আসো নাই? ভাবি? আব্বা, আমি শুধু এমনিতে আসিনি, একবারের জন্য ওই বাড়ি থেকে আমি চলে আসছি, আর কোনোদিন ওই বাড়িতে আমি ফেরত যাব না। এটা তুই কি কইতেছস? না, এই কাম তো তুই ঠিক করস নাই। তুই তো ওইখানে সুখে থাকার জন্য গেছস,
এইখানে তুই কিসের টানে কিসের জন্য এখানে পড়ে থাকবি? তুই যেখান থেকে আইসস ওইখানে যাবি। এইখানে তো ঠিক হয় নাই। আব্বা এসব তুমি কি কইতেছো? ভাইজান এতদিন পর বাড়িতে আইছে আর তুমি ভাইজানের বাড়ি থেকে তাড়াই দিতেছো? না আব্বা, ভাইজান এই বাড়িতেই থাকবো। নিশি, এইখানে আমারে তোরে ফালাইয়া রাইখা আমাকে কষ্টের কথা চিন্তা না কইরে যে মানুষটা নিজের সুখের কথা ভাইবা বড় লোক বাড়িতে ঘর জমাই হইয়া থাকে, একটা বারের জন্য ভাবে নাই তার বাবা তার বোন কি খায় না খায়, ওই মানুষটারে চাইতে কয় এখান থেকে। ওই মানুষটা আর যাই হই আমাকে জন্য ভালো কিছু নিয়ে আইব না, ও আইলে আমার ঘরে কষ্ট হইব। ওরে তুই চাইতে ক। আব্বা, ভাইজান তো নিজের ভুলটা বুঝতে পারছে। এই যে দেখো না, নিজের ভুল বুঝতে পাইরা অবশেষে আমাকে বাড়িতে ফিরে আইছে। এখন তুমি আর কিছু কইও না ভাইজান রে। যতটা দিন ওই বাড়িতে আমি ছিলাম, প্রত্যেকটা দিন তোমার বৌমা, ওর মা, তাদের নানান রকম কথাবার্তা শুনে অপমানিত হয়ে আমি চুপচাপ ওই বাড়িতে ছিলাম, সবকিছু সহ্য করে। কিন্তু একটা সময় আমি চিন্তা করে দেখলাম যে না, যত দিন যাচ্ছে আমার মনুষ্যত্ব সবকিছু শেষ হয়ে যাচ্ছে। আমি আমার বাবাকে হারাইতেছি, আমার বোনকে হারাইতেছি। তোমাদের সাথে আমার যে একটা সুন্দর সম্পর্ক, ভালোবাসা ছিল, ওদের কারণে সবকিছু আমি দিন দিন ভুলে যাচ্ছিলাম। আর তাছাড়া আজকে আমার জন্য তুমি রাস্তায় ভিক্ষা করতেছো বাবা। আমি এসব কিভাবে সহ্য করি বলো? সেজন্য আমি একদম সারা জীবনের জন্য ওই বাড়ি থেকে চলে আসছি, আর কোনোদিন ওদের কাছে আমি যাবো না। বুঝবার পারছি, ওইখান থেকে সবাই তোরে তাড়াইয়া দিছে, কোথাও আর যাওয়ার জায়গা নাই, শেষে এই বাড়িতে আইসস, তাই না? তুই যদি কষ্টে না পড়তি না, কোনো দিন এই বাড়িতে আইতি না। কষ্টে আসস, তার জন্য তুই এখানে আইসস। ওইখানে কথা শুনে সহ্য করবার না পাইরা তুই এখানে আইলে কি হইব? আমি তোর এই বাড়িতে মাইনা নিব না। আব্বা, ওইটা কেমন কথা কইতেছো? আমি ওদের সাথে সারা জীবনের জন্য সম্পর্ক নষ্ট করে তোমার কাছে থাকানোর লেগে বাড়িতে আইছি, আর তুমি আমারে কইতেছো এই বাড়িতে আমার আশ্রয় দিবা না, এই বাড়িতে থাকতে দিবা না? দেখ, সম্পর্ক নষ্ট করা জিনিসটা আমি পছন্দ করি না। সম্পর্ক নষ্ট করা ভালো না। হ, তোর এই বাড়িতে থাকতে দেব, এই বাড়িতে তোর ঠাঁই হইব, কিন্তু আমার বৌমারে নিয়ে যেদিন এই বাড়িতে উঠতে পারবি সেদিন এই বাড়িতে থাকবি। বিয়ে সাহেব, আমি আপনার বৌমারে নিয়েই এই বাড়িতে আসছি। বিয়ে সাহেব, আমিও অনেক বড় একটা ভুল করে ফেলছিলাম। জামাই বাবাজি, আমি তোমাকে যখন তখন যা তা বলে অপমান করছি, তুমি গরিব ফকিরের ছেলে। আমি এখন বুঝতে পারছি যে অনেক বড় ভুল করছি। তুমি আমারে মাফ করে দাও, আর আমার মেয়েটারে নিয়ে তুমি সংসার করো বাবা। অসম্ভব, আপনার মেয়ের সাথে আমার সংসার করা কোনোদিনও সম্ভব না, আর একসাথে থাকা তো প্রশ্নই ওঠে না। আপনাদের বাড়িতে যতদিন আমি ছিলাম, দিনের পর দিন আপনারা মা মেয়ে দুজনে মিলে আমার সাথে চাকরের মতো ব্যবহার করছেন। বাড়ির সমস্ত কাজ আমাকে দিয়ে করাইছেন, ঠিক মতো আমাকে খাবার পর্যন্ত দেন নাই। আপনারা যখন যেটা বলছেন, আপনাদের দুজনের প্রত্যেকটা কথা আমার শুনতে হয়েছে। আমি আপনাদের কোনো কথার প্রতিবাদ করতে পারি নাই। আর শুধু তাই না, আপনাদের বাড়ির ড্রাইভার, আপনাদের বাড়ির চাকর চাকরানি, তাদের সামনে পর্যন্ত আমার অপমান করছেন। আমি মুখ বুজে সহ্য করছি। কেন করছি জানেন? কারণ আমি তো বড় লোকের ছেলে না, আমি একটা গরিব পরিবারের সন্তান। আমি পড়াশোনা করছি, আমি ভালো একটা চাকরি করব, চাকরি করে আমার বাবা বোন সবাইকে নিয়ে, আমার বউকে নিয়ে একটা সুন্দর সংসার করব। কিন্তু আপনার মতো একটা মেয়েকে বিয়ে করার পরে আমার সব স্বপ্ন আপনারা নষ্ট করে দিচ্ছেন। আমার বাবার সাথে পর্যন্ত যোগাযোগ নষ্ট করে দিচ্ছেন। আমি আমার বাবার সাথে ঠিকমতো কথা বলতে পারি না, যোগাযোগ করতে পারি নাই। আপনাদের দুজনের কারণে, এই আপনাদের দুজনের কারণে আমার বাবা তার সন্তানকে হারাইছে। শেষমেশ আমার বাবা কোনো উপায় না পেয়ে তার নিজের মেয়েটাকে নিয়ে দুই বেলা ভাত খাওয়ার জন্য রাস্তায় নামছে ভিক্ষা করার জন্য। যাই হোক, আমার বাড়িতে আসেন, আপনাদেরকে আর আমি বেশি কথা বলতে চাই না। শুধু একটা কথা বলে দিচ্ছি, আপনার মেয়ের সাথে আমি আর সংসার করব না। আমি আপনার মেয়েকে সময় মতো ডিভোর্স দিয়ে দিব। লজ্জা করে না এই কথা কইতে? লজ্জা করে না? ওই আমরা গরিব মানুষ হইবার পারি, আমি ফকির হইবার পারি, কিন্তু আমাকে একটা সম্মান আছে। বাড়ির বউরে ডিভোর্স দিয়া এই বাড়ির সম্মান নষ্ট করবি? শোন, আমার কথা একটাই, আমার বৌমা এই বাড়িতে আইছে, আমার বৌমা এই বাড়িতে থাকবো। তোর যদি মনে হয় এই বাড়ি ছেড়ে চলে যাবি, তাহলে আমার কোনো আপত্তি নাই, তুই চলে যা, কিন্তু আমার বৌমা এই বাড়িতেই থাকবো। দেখো জামাই বাবাজি, আমি স্বীকার করছি আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করছি। তোমাকে ফেলাই চেরাই কথা বলছি, অনেক অপমান অপদস্থ করছি। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। তোমাকে দিয়ে আমার বাড়িতে অনেক কাজ করাইছি, চাকর বাকরের সামনে তোমারে আমি অপমান করছি, অপদস্থ করছি।
কিন্তু বাবা, আমি এখন বুঝতে পারতেছি যে আসলে আমি যা করছি সব ভুল করছি। আমার এগুলা করা উচিত হয় নাই। আর এই কারণেই আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরে আমার মেয়েটাকে নিয়ে আমি তোমার কাছে চলে আসছি। প্লিজ তুমি আমাকে ফিরাই দিও না, আমার মেয়েটাকে নিয়ে তুমি সংসার করো। মা একদম ঠিক কথা বলছে। আসলে আমাদের চোখের সামনে একটা অদৃশ্য অহংকারের পর্দা ছিল, তার জন্য আমরা তোমাকে অনেক অপমান অপদস্থ করছি। মানুষে মানুষ ভাবি নাই। আমাদের অনেক টাকা পয়সা ধন দৌলত আছে, তো তাই মানুষে মানুষ ভাবতাম না। ভাবতাম ওরা তো কখনো আমাদের সাথে যায় না, তাহলে ওদের সাথে খারাপ ব্যবহারিত করা উচিত। যারা আমাদের মতো বড় লোক টাকা পয়সাওয়ালা মানুষ, তাদের সাথে ভালো ব্যবহার করতে হয়। কিন্তু কিন্তু বিশ্বাস করো, মা আমাকে বুঝাইছে, দেখ আসলে আমাদের টাকা পয়সা আছে বইলাই যে আমরা খারাপ ব্যবহার করব মানুষের সাথে, এমনটা আসলে আমাদের করা উচিত না। কারণ আজকে আমরা তোমাদের জায়গায় থাকতে পারতাম, তাই না মা? মা মা আমাকে অনেক বুঝাইছে। আমি নিজের ভুল বুঝতে পারছি। আমি অনেক বড় অন্যায় করছি তোমার সাথে। আমাকে তুমি পারলে মাফ করে দিও। ঠিক আছে আব্বা, শুধুমাত্র তুমি বলছো দেখা আমি ওরে ক্ষমা করে দিচ্ছি। কিন্তু হ্যাঁ, আমার সাথে যদি সংসার করার ইচ্ছা থাকে তাহলে আমার না, তোমার কথা মতো চলতে হবে। আর সেটা এই বাড়িতে থেকে। আমি ওর বাড়িতে থাকতে পারবো না। ও আমার বউ, আমার বাড়িতে থাকবে। আমার বাড়িতে খাবার থাকুক না থাকুক, ভালো পরিবেশ থাকুক না থাকুক, সব সময় সবকিছুর জন্য ওকে অ্যাডজাস্ট করে চলতে হবে। হ্যাঁ শান্ত, তুমি একদম ঠিক কথা বলছো। আমার মেয়ে তোমাদের বাড়িতে থেকেই সংসার করবে। আর শুধু তোমার না, তোমার বোনের, তোমার বাবার যত কথা আছে সব কথা ও শুনবে। এই বাড়িতে থেকে সব কাজকাম শিখবে। তবে হ্যাঁ, আমার মেয়েটা তেমন কাজকাম জানে না, তুমি তো সেটা জানো। ওকে যদি একটু শিখাই পড়াইয়ে নাও তাহলে ও এই বাড়িতেই থাকবে। আর আরেকটা কথা, আমি তো মা, মেয়েটাকে দেখার জন্য মনটা ছটফট করবে। যদি তোমার মন চায় তুমি একটু ওকে নিয়ে গিয়ে আমার সাথে দেখা করাই নিয়ে এসো। আর যদি বলো আমি মাঝে মধ্যে এসে তোমাদের সাথে দেখা করে যাব। বেন, এইটা আপনি কি ধরনের কথা কইলেন? এটা আপনার মেয়ের শ্বশুর বাড়ি, আপনি মাঝে মধ্যে কেন? আপনার যখন খুশি তখন আইবেন। আপনি আমার আত্মীয়, হয়তো আপনার ঠিক মতো জোগাড় যন্ত্র করবার পারুম না, আদর আপ্যায়ন করা হবো না, কিন্তু সম্মান পাইবেন। এই বাজান, তোর শাশুড়ি আইছে, ভালো কিছু খাবার লাগবে, বাজারে যা। কি ব্যাপার ভাবি, বাইরে দাঁড়াই থাকবো না ঘরে যাবা?